এই লোকটা আসলে কোনো সাধারণ চোর না, এই লোকটা হচ্ছে একটা জিনিয়াস চোর। $500 মিলিয়ন একটা হিরে চুরি করার জন্য সে যে পরিমাণে রিস্ক নিয়েছে এটা হয়তো অন্য কোনো চোর নিত না। লোকটা তার পুরো শরীরটা একটা সাদা পেন্ট করে এবং মিউজিয়ামের ভিতরে ওই মূর্তির মতোই দাঁড়িয়ে থাকে। এটা দেখে কেউ বুঝতে পারে না আসলে এই মূর্তির ভিতরে একজন মানুষ আছে। লোকটার হাতের ভিতরে একটা বই ছিল আর এইটা ছিল মূলত একটা গাড়ির রিমোট। লোকটা তার গাড়িটা চালু করে এবং এই গাড়িটা দিয়ে আসলে সে চুরি করবে। গাড়িটা এই কালো কালো প্যাটার্নের ভিতরে এমন ভাবে ফিট হয়ে যায় যে কোনো ক্যামেরা এবং কোনো সিকিউরিটি গার্ডও বুঝতে পারে না যে এই জায়গাতে কোনো কিছু একটা যাচ্ছে। কারটা যখনই হীরার কাছে পৌঁছায় তখনই তার অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার করে এখানে দেয়ালে চড়া শুরু করে। কারটা হীরের কাছাকাছি পৌঁছে এর ভিতর থেকে একটা রোবোটিক হাত বেরো করে এবং এই হাতটা হীরাটা চুরি করে নেয়। আর তখনই ওই লোকটা ওইখানে একটা হলোগ্রাম প্রজেক্ট করে যেটার মাধ্যমে ওই জায়গাটায় একটা হীরার প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল। সব গার্ডরা মনে করে যে হীরাটা এখনো ওইখানেই আছে, কিন্তু তারা বুঝতে পারে না যে এটা একটা হলোগ্রাম। আর এইটা এতটাই পারফেক্ট ছিল যে প্রায় কারোর পক্ষে ধরা অসম্ভব। লোকটা এখান থেকে হীরাটা নেয় এবং খুব আরামে এখান থেকে পালিয়ে যায়। আর কেউ বুঝতেই পারে না এত দামি হীরা তাদের চুরি হয়ে গেছে।